আল্লাহর নবী বিশ্বনবী বসে আছেন, একজন সাহাবা মহিলা যুবতী আল্লাহর নবীর সামনে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি বিয়ের বয়স হয়ে গেছে, আমার বিয়ে করতে বড় ইচ্ছা হয়, কিন্তু আমি যাকে বিয়ে করব বিয়ে পরিমাণ কোন যুবক পাইলাম। আল্লাহর নবী বিশ্বনবী বলে, কেমন যুবক হলে তুমি বিয়ে করবে? এমনি মেয়েটা দিয়ে বলে, ও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, যার মধ্যে তিনটা গুণ থাকবে, ওই তিন গুণওয়ালা যুবককে আমি বিয়ে করব। ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি আমার স্বামী হবেন ওনার এক নম্বর গুণ হলো উনি সারাদিন নফল রোজা রাখতে হবে, হারাম দিনগুলো বাদ দিয়া। আর দুই নম্বর আমল হলো উনি সারা রাত নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি তিন নম্বর গুণ হলো আমার স্বামী যিনি হবেন উনি সারা দিনে রাতে এক কোরআন খতম দিতে হবে। আল্লাহর নবী যখন বললেন, আসেননি এমন কোন সাহাবী আমার যে এই মহিলাকে বিয়ে করবেন, কেউ মাথা নাড়া দেয় না, একজন লোক হাত তুলছে। আর একটু আসতে পারেন, সুবহানাল্লাহ। হাত তুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি বিফরাদিন। ওই মহিলা যে তিনটা গুণের কথা বলেছে, আমি এই তিনটা গুণ আমার মধ্যে আছে। ও নবীজি, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনি বিয়ে পড়ায়া দেন। বিয়ে যখন হয়ে গেল, একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন যখন চলে গেল, লোকটা সারাদিন যাই কোনো রোজা রাখে না, নফল নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না। কথা ছিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিবে। মেয়েটাদের করে আল্লাহর নবীর কাছে গিয়ে বিচার দায়ী করলেন, ও নবীজি আপনার তিনটা ওয়াদা দিয়া আমাকে না ওই যুবকের কাছে বিয়ে দিয়েছিলেন। ওই যুবক আমার একটা কথাও রাখলো না, ওয়াদার বল খেলাফ করলো। সাহাবীকে যখন বললেন, সাহাবী এসে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি কি আমাকে কবর দিয়েছিলেন নি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হ্যাঁ। ও সাহাবী, আপনার তিনটা ওয়াদা দিয়েছিলেন, তিনি ওয়াদা দিয়ে আপনি বিয়ে করেছিলেন, অথচ আপনার বিবি বলে আপনার মধ্যে নাকি তিনটা আমলের মধ্যে একটাও নেই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার বিবি বলে আমার তিনটা ভুল আমলের মধ্যে একটাও নেই, কিন্তু আমি আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি এই তিনটা আমল আমার মধ্যে আছে। বউয়ে খ নাই আর জামাই খ জুরু হই না, লাক্সারি ওয়াজের পেয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবী অনেক লম্বা করে হয়েছে, সংক্ষিপ্ত হয়ে লিখেছি। অনেকে যদি এই ঘটনা শূন্যও থাকেন হাদিস, তাহলে অনেকে কইব যে হুজুরটি খুব শুরু করে হয়ে লিছে, কারণ সময় কমে আইতাছে। এখন আসেন, এই মহিলা বলতেছে রাখে না, রোজাও না, কোরআন শরীফও না, নামাজও না। সাহাবী বলে সব কিছু রাখি, কেমনে রাখো? এমনে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বলছেন কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে ঘুমায়, আবার যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ঘুমাইলেও সেই সওয়াব। এখন আপনারা ফতোয়া পাইছেন সোজা, তার তাহাজ্জুদের কি দরকার? তাহাজ্জুদের দরকার আছে, যখন ঠিক না বেটি, অবশ্যই তাহাজ্জুদের দরকার আছে। এই ইবাদতটা হইল আমরা যারা নামাজ পড়ে না, কি করে না, নামাজ যারা পড়ে না, এরা লাগা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যখন ঠিক নেই। আপনার নামাজ আপনি বলছেন, হ্যাঁ কথা তো ঠিক। সাহাবীরা বলে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আপনার জবান দ্বারা বলেছেন কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে আর শাওয়ালের 6টা রোজা রাখে, এই 36টা রোজা রাখার বদলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর নফল রোজা রাখার সওয়াব দিয়া দেয়। হ্যাঁ, যারা রোজা রাখেন না আর যারা বেশি বেশি হারাম দিনগুলো বাদে রোজা রাখেন, আল্লাহ নবী সারা বছরই রোজা রাখতেন। প্রত্যেক দিন হারাম দিন বাদে রোজা রাখা এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। সাহাবীরা আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার জবান দ্বারা অসংখ্য গণিতবার বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার আমল নামায় 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করার বদলতে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। তাহলে সংক্ষিপ্ত ঠিকই আছে। উনি বলে, নবী গো, আমি সকালেও পড়ি 3 বার, বিকালেও পড়ি 3 বার। তাহলে আপনার কথা অনুযায়ী, আপনার ভাষণ অনুযায়ী প্রতিদিন 2 কোরআন খতমের সওয়াব পাই। তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আমল করব। জোরে বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। কিতাবুস সালাতে বুখারী শরীফে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী একদল মুজাহিদ যুদ্ধের জন্য আপনার পাঠাইছেন, তাদের মধ্যে একজন ইমাম বানাইছেন। কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? ইমাম সাহেব যখন বানাইছে, ইমাম সাহেব প্রতিদিনই নামাজ পড়া, কিন্তু নামাজ যখন পড়া প্রত্যেক দিন যেই কোনো সূরা পড়ে, কিন্তু শেষে সূরাতুল ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রতিদিন ধরুন সূরাতুল ইখলাস যখন শেষ, প্রত্যেক দিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিদিন যেই কোনো সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ পড়ক, আর আপনার তাব্বাত ইয়াদা পড়ক, আর আরাআইতাল্লাযী পড়ক, আর যেই কোনো সূরা পড়ে, কিন্তু শেষে কুল হুয়াল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। প্রথম রাকাতে যখন উনি পড়ল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মনে করেন সূরা শেষ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এইভাবে আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী যখন তেলাওয়াত করি, প্রতিদিন আল্লাহ সূরার সাথে আবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। সমস্ত মুজাহিদ সাহাবীরা আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, ও নবীজি, আপনি ইমাম সাহেব দিয়েছেন, ইমাম সাহেব কি উনি আর কোন সূরা ফায়লানি? প্রতিদিন খালি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, শেষে উনাকে আপনি জিজ্ঞাসা করুন, কারণ চাকরি ছুটান যাইতো না। চাকরি যিনি দিয়েছেন, ইমাম যিনি বানিয়েছেন, ইনি হলেন বিশ্ব নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এলাকার নিয়ম হইছে, ইমাম সাহেব রাখে আপনার ফেশকারগাঁও দাখিল মাদ্রাসার সুপার সহ সুপার হুজুরে, কিন্তু ইমাম সাহেব বিদায় পরে ফাব্রিকে। যেরকম ঠিক না বেটি? আর কোন জায়গা ফারক না ফারক, কিন্তু ইমাম মুয়াজ্জিনের লগে ঠিক হই পারে। যেরকম ঠিক নেই আপনার এলাকাত মনে বালা। আমি আমার কথা বলতেছি, আমি সিলেট শহর বড় হয়েছি, ছোটবেলায় গেছিলাম সিলেট শহর, মিনিমাম 2006 অথবা 7 গেছিলাম, এই পর্যন্ত আসি। যেরকম আলহামদুলিল্লাহ।
অনেক জায়গায় দেখি তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন মানুষটা যদিও শুরু বাংলাদেশে তো বিভিন্ন জায়গা ঘুরতেছি ঘুরতে ঘুরতে মোটামুটি 44টা জেলা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই পর্যন্ত এই 28-29 বছরের অভিজ্ঞতা থেকে হইতাছি আর কিছু ফারক আর না ফারক মসজিদ খালি দেখবো আই রে ফাউ দাও গুতায় দেখে মসজিদ ময়লা আসেনি তাহলে কেউ ইমাম সাহেব মসজিদে কি মসজিদ পরিষ্কার করে না যেরকম ঠিক নেই আপনারা লাখাত না মাঠ কিনা আপনারা লাখাত না আপনারা বলা আবার দেখবো এমনি আইব আয়া কইব এলি কি ইমাম সাহেবের এত কাম নাই 2 দিন পরে পরে বড় বাড়ির জায়গা যেরকম ঠিক নেই আইসিরি করে একদিন আয়া দেখে ইমাম সাহেব নাই ইমাম সাহেবের পড়ছে দরকার এদিন এক জায়গায় গেলাম গিয়া একজনে কইতাছে নাম এখলাস ভাই তো কইতাছে আমরা আইন হইছে যে ইমাম সাহেব মরলেও ছুটির দিন মরণ লাগবে বুঝেন ফাব্রিক বুঝেননি আসলে কি ইমাম সাহেব মরলেও ছুটির দিন মরণ লাগবে ইলা রাগ কইরা কইছে বলে খেরে কইছে ইলার কষ্ট যন্ত্রণা কইছে হুজুর ইমাম সাহেব একটার পর একটা 2 মাস থাকে না 3 মাস থাকে না ইমাম সাহেব বিদায় ফিরা ফেলায় আছে না মনে ভাবলি এখন আসেন এদিকে যাওয়ার দরকার নেই টাইম দিবিগা সংক্ষিপ্ত কথা হলো যখন ইমাম সাহেব যিনি নিয়োগ দিয়েছেন উনি হলেন নবী কারণ নবী ছাড়া সাক্ষী সুটারি অসম্ভব সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলে সাহাবী আপনাকে আমি ইমাম বানিয়ে দিয়েছি আপনি কি আর কোন সূরা পারেন না আমি তো জানি আপনি সংখ্যা গণিত সূরা পারেন কোরআন শরীফের বিভিন্ন আয়াত পারেন আপনি কেন গো সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন এমনি সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি এই সূরাতুল ইখলাস আমার বড় ভালো লাগে আমি বড় ভালোবাসি এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে এই সূরাতুল ইখলাস যত বেশি তেলাওয়াত করি আমার তত বেশি ভালো লাগে আল্লাহর নবী বিশ্বনবীর কাছে ওই আসলো ও নবীজি আপনি সাহাবীকে সুসংবাদ জানায়া দিন সুসংবাদ কি ওখান বলে সুসংবাদ হলো ও সাহাবী তুমি যেই পরিমাণ সূরাতুল ইখলাসকে ভালোবাসো মহান আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে আল্লাহ বিশ্বনবী মাত্র বসে থাকতেন জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে দাহিয়াতুল কলবির চেহারা ধরে যখন নবীর সামনে আসতেন জিবরাইল বসে আছেন নবীও বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ওই যে দেখুন আপনার একজন সাহাবী আসতেছে ওনার নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল উনি আবু যর গিফারি আপনি কেমনে ছিলেন এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন ও নবীজি আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি চিনি না আসমান আর জমিনের সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে আল্লাহ বুঝেননি আপনারা আমার মসজিদ আলহামদুলিল্লাহ কয়েকশো মুসলিম আলহামদুলিল্লাহ মসজিদের আওয়াজে বেশি আপনারা কি আওয়াজ দিতেছেন আমি বুঝি না একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আবু যর গিফারি কি আমল করে যা আমলের বদলতে আসমানের সব ফেরেশতারা ইলারে ছিলেন কইলার মধ্যে 2টা গুণ আছে জোরে বলুন না কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ 1 নম্বর গুণ হলো ওনার মধ্যে কোনো অহংকার নাই নিরহংকার মানুষ সুবহানাল্লাহ কইতেন না আর আমরা এটা এলাকার চাচা অহংকার আছে না নাই আরে বাপ রে বাপ অহংকার খালি টেল্লা যদি মেম্বার হইতে পারে তার মেম্বার ফোন দিত না বাড়ির যা ফোন লাগবো মেম্বার সাপ আসেনি যেরকম ঠিক না বেঠি আল্লাহ জাত টাকা বেশি এর নিশাও বেশি জাত টাকা বেশি হে মদ গান দাও খায় বেশি যেরকম ঠিক না বেটি টাকা বেশি থাকলে টাকা আছে দিক কিন্তু বড় মদ গান দা খায় মাত্র না করে ঠিক না বেটি টাকা আছে দিক কিন্তু বড় অহংকার দেখা টাকা আছে দিক কিন্তু বড় মানুষকে মানুষ মনে করে না এমন মানুষ আপনারা ফেস করে গাও মনে নাই মাত্র না করে এখন বর্তমানে আমি চিন্তা করে দেখছি ভাই সাহেব জাত টাকা বেশি হে সুদ খায় বেশি
মাসুম ভাই ঠিক আছে না? আমি দেখছি, আমি আমার অভিজ্ঞতা থেকে কইতাছি, 28-29 বছরের অভিজ্ঞতা থেকে কইতাছি, 26-29 বছর রানিং, আমি আমার এই অভিজ্ঞতা থেকে কইতাছি, বর্তমান গ্রাম অঞ্চল টেকা তার বেশি যে সুদ খাইতে পারে বেশি। আল্লাহ তাআলা ওই সমস্ত আপনার খারাপ কাজ থেকে বিরত রাখুক। সংক্ষিপ্ত একটা কথা হইল, সুদ করে অসংখ্য গণিত গুনাহ, এই কয়েকটা গুনার মধ্যে এক করে ছোট্ট গুনাহ যেটা, যে 1 টাকা সুদ খায় সে তার মার সাথে জিনা করে। আর হুজুর কই নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা বড় ভাই মাওলানা হারুন রশিদ সাহেব সুদের ওয়াজ করবেন, মদ গান্দা এগুলো হারাম হারাম, যেরকম ঠিক নেই। এখন আসেন নবী গো, ওনার মধ্যে 1 নম্বর গুণ হলো অহংকার নাই, আর 2 নম্বর গুণ হইল যে উনি খুব বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহর নবী ওই সাহাবীকে আবু যর গিফারির জন্য কি সীমাবদ্ধ না গো নবী না, আপনার কোন উম্মতি মুহাম্মদি যদি ফেশকারগাঁও থেকে, বুগলা বাজার থেকে, সিলেট থেকে, যে কোনো রাষ্ট্র থেকে সূরাতুল ইখলাস যদি বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহর কুদরতি ফেরেশতারা তারে ছিলে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন সুবহানাল্লাহ, কইতে একটু শরম লাগতেছে না? ডরাইতেছে? ডরাইবার তো কতই না, মাতিন না করে, মাতিন না। এদিকে যাওয়ার দরকার নাই, আমরা তো ডরাইছি না। আরে যে সময় সরকার আছে না, সময় ডরাইছি না। আর এখন তো মনে মনে আমরা সব সরকার, আমি নিজেই সরকার, মাতিন না যেরকম ঠিক নেই। এখন আমিও সরকার, আপনারাও সরকার। এখন বুড়ি যে ভাসিব হেউই সরকার, এর মানে আমরা সবাই এখন প্রধানমন্ত্রী, মনে মনে সব এখন সরকার। তো যাই হোক, আল্লাহ সবাইরে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এখন আসেন, অসংখ্য অগণিত ফজিলত আছে, সময় কমিতেছে, সব ফজিলত পাওয়া যাইত না, সংক্ষিপ্ত ফজিলত রাখলাম। ইনশাআল্লাহ আপনারা ইমাম সাহেব হারুন ভাই আপনারা ফজিলত শুনাইবেন সূরাতুল ইখলাসের। এখন আসেন, এই সূরা যে নাযিল হইছে, এই সূরার শানে নুজুল সংক্ষিপ্ত শরীর রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই সূরা হইছে 4 আয়াত পরিমাণ। কয় আয়াত? জোরে বলেন, 4 আয়াত পরিমাণ। 1 নম্বর আয়াতের শানে নুজুল লম্বা, সংক্ষিপ্ত শানে নুজুল হলো সমস্ত কাফির বেঈমান মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবীকে প্রশ্ন করতে লাগলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা 33 কোটি দেব দেবীর পূজা করি। বুঝলাম না হিসাব, জোরে কইনা নাউজুবিল্লাহ। শুধু কাবা ঘরের ভিতরে 360টা ভগবান ফিট করে রাখছে, নাউজুবিল্লাহ। আর তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন, আমরা রে তো জনই পারে না, তোমার একজন, নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের শানে নুজুল, তাদের প্রশ্ন ছিল তোমার খোদা কয়জন। 2 নম্বর আয়াতের সংক্ষিপ্ত শানে নুজুল হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরার যেমন খোদা আছে, আমাদের খোদা একটা বানাইছি খাট দিয়া, নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের যে মূর্তি আছে, আমাদের যে ভগবানগুলো আছে, খোদাগুলো আছে, আমরা একটা খোদা বানাইছি বাঁশ দিয়া, বন দিয়া। একটা মূর্তি তারা বানাইব বন, এই বনের উপরে মাটি দিয়া লেপে। তাদের প্রশ্ন ছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের একটা ভগবান, একটা মূর্তি হলো স্বর্ণ দিয়া বানানো, রূপা দিয়া বানানো। তুমি যে বলো তোমার একজন খোদা, একজন ভগবান, তুমি বলো তো দেখি তোমার ভগবান কিসের তৈরি? নাউজুবিল্লাহ। 3 নম্বর আয়াতের সংক্ষিপ্ত শানে নুজুল, তারা আল্লাহর নবী বিশ্ব নবীকে প্রশ্ন করতে লাগলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের যেমন ভগবান আছে, ভগবতী আছে, মানে হলো ভগবানের বউ ভগবতী,
আমরা যেমন আল্লাহ আছে আল্লি আছে নাউজুবিল্লাহ আল্লাহর বউ আমরা যেমন ঈশ্বর আছে ঈশ্বরী আছে মানে ঈশ্বরের বউ আমরা যেমন রাম আছে রামী আছে রামের বউ নাউজুবিল্লাহ তোমার যে ভগবান আছে তোমার ভগবানের বউ আসেনি হাত আসেনি পা আসেনি দেখতে কেমন ছেলে আসেনি মেয়ে আসেনি তুমি তোমার ভগবানের একটু সিলসিলা বলো নাউজুবিল্লাহ আর তার লম্বা আয়াতের খুব সংক্ষিপ্ত সালাতুল হলো তারা প্রশ্ন করতে লাগলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার যেমন ভগবান আছে আমাদের ভগবানগুলো দেখতে বড় মোটা ছোটা দিব্যা বাহিনী করা গাইরা তুইছে লাত্তি মাইরা রাখছে মূর্তি যে বানাইছে চাচা আরেকটা মূর্তি জিব্বা দিরা রাখছে আপনার আমি ওই মৌলভী বাজার গেছিলাম তলের বাজারে এক মাহফিল গরম গরম জিলাপি বানাইছে এখন যুবক কয়েকজন কইতাছে হুজুর আয়েন 2-3 টুকরা জিলাপি খাই এখন জিলাপির করে যখন ঢুকছি এখন জিলাপি খাইতাম আমরা জিলাপি খাওয়াত গেছি গিয়া দিকে আপনার এরান একটা মূর্তি আছে দেখবেন অনেক সময় দেখা যায় এটার আবার নাক লম্বা দেখছেন নি চাচা এটার নাম হইছে কনেশ এটার নাম কি যখন এটার নাম কি কনেশ তো আমি হিন্দু লোকটারে বললাম দাদা এই যে আপনার মূর্তি এটার নাকলাম পাখে এখন হে আমার ওয়াজ দে হে ওয়াজ দে আমার হুজুর এটা চিনতেন না এটা আমরা ছোট্ট খোদা নাউজুবিল্লাহ এটা আমাদের বড় খোদার সামনে গেছি গিয়ে বিয়াদবি করছি বড় খোদার গুসা উঠছে নাউজুবিল্লাহ যে মাত্র গুসা উঠছে ঠাস করে বড় খোদার তাফরা মারছে নাউজুবিল্লাহ তারপর শৈল্য না লাগিয়া নাকও গিয়া লাগছে নাউজুবিল্লাহ কই তাফরা খায়া নাক লাম হয়ে গেছে নাউজুবিল্লাহ কত বড় বিদ্যা তাদের প্রশ্ন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ভগবান তো দেখতেছো এক একটা ভগবান এক এক কোয়ালিটি এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন তারা প্রশ্ন করলো নবী গো আপনি কেন চেহারা মলিন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার আগেও পৃথিবীতে অসংখ্য অগণিত নবীরা আসছেন পয়গম্বর রাসূলেরা আসছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আপনার আব্বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু গোড়ার ডিম যখন ঠিক নেই এখানে না আপনি দেখেন জাতির পিতা একজন উনি হলেন ইব্রাহিম আমার আব্বাও না আপনার বাপেরও জাতির পিতা মানন যেত না কোন সরকার জাতির পিতা না জাতির পিতা হলেন যিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আব্বা জালের উপাধি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম ইব্রাহিম খলিল দিয়েছিলাম উপাধি খলিল শব্দের অর্থ হলো বন্ধু ওগুলো বিচি আর আপনি হলেন হাবিব শব্দের অর্থ বন্ধু আল্লাহর নবী গো খলিল যেমন বন্ধু হাবিব তেমনই বন্ধু কিন্তু খলিল বন্ধুর মধ্যে পার্থক্য হলো খলিল যা কিছু করে সব কিছু আমি আল্লাহকে খুশি করার জন্য করে ফিসেরা এমনি দেখতে হয় বুঝছেন না হিসাবটা একটু জোরে আওয়াজটা বাজছেন না খালি জোরে হইল সুবহানাল্লাহ ওয়াজ তো হয়ে গেছে এখন সুর আর দূর মাতিন না করে ওয়াজ যত সুরের যত দূরের এতই বালা মাতিন না আমরা ঢাকা থেকে না আইলে আমরার ওয়াজ জমে না আলহামদুলিল্লাহ আমরা সিলেটে বেড়াই না গেলে ঢাকার ওয়াজ জমে না আমার অসংখ্য গণিত ঘটনা আছে আমরা সিলেটি বক্তারা গেলে এর আগেই বুক মিলা হাত মিলা আর ফাইন বুক হয় আপনার শাহজালালের দেশের মানুষ সুবহানাল্লাহ আমরা সিলেট চারা না গেলে হেরার জমে না হেরা না আইলে আমরার জমে না মাতিন না করে এটাই নিয়ম এরা আমরার মেহমান আমরা মেজবান আমরা যখন এরার দ্বার যাবো তখন আমরা মেহমান হেরা মেজবান সুবহানাল্লাহ
এটি আলেমদের সম্মান মর্যাদা। এখন আসেন, কথা হলো যে আল্লাহ নবী বিশ্ব নবীর যে কথার মধ্যে ছিলাম, নবী গো খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু। খলিল যা করে আমাকে খুশি করে, আর হাবিব বন্ধুর অর্থ হলো হাবিব বন্ধুর জন্য সব কিছু করি আমি আল্লাহ, শুধু হাবিবকে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির বেঈমান মুশরিকরা যেই মাত্র প্রশ্ন শুরু করে দিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি বলেন তো দেখি আপনার খোদা কয়জন, ভগবান কয়জন? আমরা তো 33 কোটি দেবদেবীর পূজা করি, শুধু কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ফিট করে রাখছি। নবীর চেহারা মলিন। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, ও মুহাম্মদ, বলো তো দেখি আমরার ভগবান হলো স্বর্ণের তৈরি, খাটের তৈরি, রূপার তৈরি, তোমার ভগবান কিসের তৈরি? আমরার যেমন ভগবান আছে, ভগবতী আছে, ভগবানের বউ, ঈশ্বর আছে, ঈশ্বরী আছে, রাম আছে, রামী আছে, রামের বউ। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার ভগবানের কি বউ আসেনি? আমাদের মূর্তিগুলা, আমাদের খোদাগুলা দেখতে সাইজ বড় সুন্দর, দেখতে বড় লাগে। তোমার খোদা দেখতে কেমন, সাইজ কিরকম, কত ফুট লম্বা, আবার কত ফুট ফাঁস? আল্লাহ নবী বিশ্ব নবীকে প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাস নাজিল করে দিয়েছে। আল্লাহ বিশ্ব নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল, আপনি বলুন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? না, আরো জোরে কইতিব আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। মজা লাগেনি? মাতুন না করে। এখন আল্লাহ শব্দ তো বানাই লাইছে। এ শ্রোতা রাখো, আল্লাহ, আল্লাহ, আর বক্তা নিশিরেছি করবি বাজে। বাপ রে বাপ, নাউজুবিল্লাহ দিন না, জিরো কইনা নাউজুবিল্লাহ। সেটা দিছে, পাবলিক জিকির করতেছে, আর বক্তা সেটা দিছে, মাঝে সেটা দিছে। মুর্শিদ আমার হুজুরি কি মহিমা চাহলে, গলাই রশি বান্দিয়া আস্তে আস্তে টাহলে। মাতুন না করে। আবার ফতোয়া দেয়। আপনি দেখেন, আমি আমার বন্ধু আমির সামনে কইছিলাম যে বন্ধু, ওই 24 তারিখ আমার মাহফিল আছিল কোম্পানিগঞ্জ ইসা হল, নাম শুনছেন বোন আপনারা? এরা দীর্ঘ 4 মাস আগে আমার দাওয়াত দিছে। 24 তারিখ আমারে ফোন দিয়া তাও যে দাওয়াত দিছে, হ্যাঁ না মসজিদ কমিটির কেউ না, ছোট্ট ফুলা একটা এই মধ্যে বয়স করাইছে। হুজুর, এরা কইতাছে আপনি নাকি ওয়াহাবি। নাউজুবিল্লাহ কইতেন না? কলিজার টুকরা ফেসকার গাঁয়ের যুবক ভাই আমার, মুরব্বী আব্বা আমার, কি ওয়াহাবি আর কি সুন্নি। মাতুন না করে সবে, মাতুন না করে। আমরা সব এক না? কি আলিয়া কি কওমি সবাই আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক হবে? ঠিক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার। ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একবার, সকলে মিলে মিশে এক স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা?
আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম লইলে খুশি হয়ে আল্লাহ। এখন আসেন গজল কোয়ার টাইম নেই, সময় কমে গেছে গা। আসেন যে কথা ছিলাম, তাদের প্রশ্ন ছিল যে তোমার খোদা কয়জন? আল্লাহ 1 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন কুল, আপনি বলুন সুবহানাল্লাহ, ওয়াল্লাহ, আপনি বলুন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আহাদ বলেন। আল্লাহ বলছেন না ওয়াহেদ, যদি ওয়াহেদ বলতেন তো ওয়াহেদ করাই তো ইসনা সালাসা আরবা খামসা সিত্তা, যদি এক কইতো তাহলে 1 পরে 2 3 4 5, যদি 1 তাহলে 1 পরে 2 3 4 5। যেরকম ঠিক ঠিক আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলেন। আল্লাহ ওয়াহেদ যদি বলতেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অসংখ্য অগণিত ব্যাখ্যা করেন। সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা হলো আল্লাহ বিশ্ব নবীকে জানায়া দিলেন, ওগো নবীজি আপনি তাদেরকে বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক দ্বিতীয়, আমি একজন, দ্বিতীয় কোনো খোদা নেই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন আল্লাহ যদি 2 জন হইতো, অসুবিধা হইতো। একজনে বলতো ভূমিকম্প দিব, আরেকজনে বলতো লালা ভূমিকম্প দেওয়ার দরকার নেই। ঠিক নেই? একজনে হইতো রোদ দিয়ে দিব, আরেকজনে হইতো না বৃষ্টি দেওয়ার দরকার নেই। এভাবে আল্লাহ হলেন একজন, উনি হলেন অদ্বিতীয়, আর 2 নম্বর কোনো আল্লাহ নেই। নবী গো আপনি তাদেরকে জানাইয়া দিন। তাদের প্রশ্ন ছিল 33 কোটি দেবদেবীর পূজা করে, শুধু কাবা ঘরের ভিতরে 360টা ভগবান তাদের আছে। ও আল্লাহর নবী আপনি তাদেরকে জানাইয়া দিন, আপনি যে আল্লাহর দাসত্ব করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানাইয়া দিন আপনি যে আল্লাহ আপনার আল্লাহ হলেন একক দ্বিতীয়, ইনি হলেন একজন, 2 নম্বর আপনার কোনো আল্লাহ নেই। সুবহানাল্লাহ। জোরে বলেন আমরার আল্লাহ কয়জন? আরো জোরে জোরে বলেন কয়জন? বিশ্বাস আসেনি? হ্যাঁ অবশ্যই আমরা মুসলমানের বিশ্বাস আছে। আমরা আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে এটা আমরা মানতাম পারিনি। জোরে বলেন। আমরা নবীরে নিয়ে যদি কেউ কথা হোক তাহলে এটা আমরা মানতাম পারিনি। যদি মানতে পারেন না, ফেসকার গামের কলিজার টুকরা যুবক বায়না, আমার আউলার বাউলের সাথে শত্রুত্ব নাই, কোনো রাগ নেই। যে বাউল্লা বলল কত সুন্দর করে হেফ, আল্লাহর মুখও বুঝলাম না, ফুকিও বুঝলাম না। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। সে ডাক দিয়া বলে যে ইদাও না ইদা। নাউজুবিল্লাহ। এই বন্ড ডাক দিয়া হোক আমি বুঝলাম না, এক মুখে এত চাকরা খাবে। নাউজুবিল্লাহ। আপনি দেখেন সে আবুল সরকার জেলে নিছে বাউল রে। জেলে নেওয়ার পরে এখন ইলার যত রুহানি সন্তানেরা আছে সবাই মিলিয়া মিশিয়া মিছিল মিটিং করতেছে, বাহির করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমরা আমাদের এই ফেসকার গাঁওর জমিন থেকে উচ্চ আমাদের বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, বাউলদের সাথে কোনো মানুষের সাথে, ইহুদি কাফের বেঈমান মুশরিকদের সাথে আমাদের কোনো রাগ নাই, কোনো হিংসা নাই। যদি কোনো কাফের বেঈমান, কোনো মুশরিকেরা, কোনো বাউলেরা যদি আমার আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, খোদার কসম তার শাস্তি বাইতুল মুকাররমের সামনে মৃত্যুদণ্ড, মৃত্যু দেওয়া হবে। যুবক ভাই আপনি দেখেন যেই নবী খাতামুন নবীন, নবীর পরে আর কোন নবী এখন খাদিয়ানি হেবেলে নবী। নাউজুবিল্লাহ। এখন আপনারা কি হের নবী মানবেন? তাহলে খাদিয়ানের 2 গালে জুতা মারো, যেখানেই পাইবেন আপনারা বাইরে নেবেন, দরকার নাই। তুই আমার নবীর কথা কস, কত বড় সাহস! আপনি তাকায়া দেখুন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তাদেরকে জানায়া দিন
কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম একক দ্বিতীয়। এই আয়াতের 1 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অর্থ আল্লাহ 2 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবীকে জানায়া দিন আল্লাহুস সামাদ। নবীজি আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি হলেন বেনিয়াল, সমস্ত কিছু থেকে মুখাপেক্ষী। তার পৃথিবীর কোনো শক্তি দিয়া ইনি চলেন না, ইনি উনার শক্তি দিয়া চলেন। তামাম পৃথিবীর সব কিছু একমাত্র আল্লাহর শক্তি দিয়া চলে। আরো যেরকম ঠিক নেই, আল্লাহর শক্তি নবীরে দেওয়ান লাগে না, আবার নবীর শক্তি হাজারে দেওয়ান লাগে না। ঠিক নেই মাতুন না করে যুবক ভাইরা, অমুরব্বী আব্বারা, আপনি তাকায়া দেখুন আল্লাহর শক্তি আল্লাহর কাছে আছে, নবীর শক্তি নবীর কাছে আছে, আমার পীরের শক্তি পীরের কাছে আছে। ঠিক নেই না? দেওয়ান লাগে মাতুন না। রাগ করতেছেন আপনারা? অসুবিধা হইতেছে না তো? না অসুবিধা হইলে খোয়া লাগবেন মাফি থেকে উঠতে বেলা হুজুর অসুবিধা হইতেছে বন্ধ করে লাইন বাদ দিলাম, অসুবিধা হইতেছে না তো? আপনি দেখেন আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। মুফাসসিরিনে কেরাম অসংখ্য গণিত ব্যাখ্যা করছেন, সংক্ষিপ্ত অল্প কয়েকটা ব্যাখ্যা শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি সর্বশক্তিমান। আরেকটু যেন কন্যা সুবহানাল্লাহ। অথচ আপনি দেখেন নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন যে আল্লাহর শক্তি বেশি, আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তি লাগে না, ইনি হলেন সর্বশক্তিমান। অথচ আমরা জানিয়া শুনিয়া বুঝজান টুজ্জা নবীর শক্তি হাজারে দিছি, হাজার শক্তি নিজে আনছি, আর নবী আল্লাহর শক্তি নবীরে দিছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তো নবীরে দিয়াম গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। নবীর দুল খাজারি দিয়া নবী রইলেন মদিনায় শাইয়া। নাউজুবিল্লাহ। খাজাই নবীর দুল ফাইয়া বৈশায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। কি রে আল্লাহ আল্লাহ। ভাই তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের জাতি ভাই। এমন কোন গান, এমন কোন গজল, এমন কোন চন্দ্র বইল না যে চন্দ্রের কারণে আল্লাহ শান মান ছোট হয়, নবীর শান মান ছোট হয়। যেরকম ঠিক আরেকটু যেরকম ঠিক না বেটি? বড় সুন্দর করে গান গাই, আর আমরার মতো কিছু পাবলিক আছে তাল দে। আহ কি মজা, কি মজা। এটা তো এইভাবে গান না কয়া, গানটা কইতাছিল হে এমনে খালা তোমার দরবারে হাঙ্কি লয়া দুরফারে, খালা তোমার দরবারে হাঙ্কি লয়া দুরফারে, বাটি যদি কম ফরে কিলা কিলির বাইস ফরে। যেরকম ঠিক ঠিক ওয়া কলিজার টুকরা যুবক বাপ, আমি মিনিমাম ছোট্টবেলা থেকে এই সময় হিফজের আমার 20-25 পারা সবক ছিল। এই সময় থেকেই মোটামুটি একটু একটু ওয়াজ করি। বাড়িতে যখন আসি তখন তো আসলে এত বড় টপ লেভেলের বক্তাও না, এখনো না। যখন আমি আসতাম আইসা দেখতাম অসংখ্য গণিত গ্রাম বা অনেক জায়গায় দেখা যাইত খুব সুন্দর প্যান্ডেল বানাইতো, বানায়া এরপরে খুব সুন্দর করে ব্যানার লাগতো পবিত্র উরুস মুবারক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বুঝবেন, আপনার বললাম না, আপনি একটু বুঝেন। খুব সুন্দর করে পবিত্র দিয়া এরপরে গভীর রাত্রি খুব সুন্দর ফেরা মাগরিব এশারের আগেই শোনা যায় খুব সুন্দর ফেরা নাম তো পবিত্র। এখন মাগরিব পরে পবিত্র করে কি করে? পবিত্র করে করছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কিছু সংখ্যক পাবলিক মানে হেরাতে মজা লাগতেছে, আর মাঝে মাঝে টান মারে হাই হাই হাই
হাইরে কইয়া আবার টান দে। ও কলিজার টুকরা ফেসকার গাঁয়ের যুবক ভাই, মুরব্বী আব্বা, কুফরি করলে গুনাহ, বুঝাইলে গুনাহ না। আপনি একটু চিন্তা করেন, বুঝেন, খুব সুন্দর পবিত্র দিয়া এরপরে রাত যখন আরেকটু হয় তখন শোনা যায় খুব সুন্দর ফেরা পরে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ভালো লাগে না? তুই না ফেরে যখন ভালো লাগে না, খুব সুন্দর করে পড়ে। এটা নবীজি যখন মদিনাত গেছে তখন সমস্ত ছোট ছোট বাচ্চারা দেখে নবীকে আহলান সাহলান স্বাগতম জানাইছে। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মাদিনা মারহাবা ইয়া খায়রা দাআ তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات ফরেনি ফরেনি ফরা শুনছেননি ফরে এটা বালা জিনিস করতেছে মাতুন না খেলে বালা বালা জিনিস করতেছে, দুরুদ পড়তেছে, জিকির পড়তেছে। এরপরে রাত্রে 10টার পরে শোনা যায় শুরু করে দিছে ফাটা জাহান বুকটা ওটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি কাম করলো? আগ পর্যন্ত পবিত্র হইরা খুব সুন্দর করে সাজায় গুজা। এখন রাত্রে গানের শব্দ শোনা যায়। এমন আসল আছে না নাই? যারা বলেন আছে না নাই? গান কোন ইসলামী গান নাই মাতুন না করে। আচ্ছা মনে করেন আপনারা মসজিদের ইমাম সাহেব বা আমরা সহসুপার হুজুর বা মফিজুল হুজুর বা হারুন রশিদ সাহেব হুজুরের পায়খানা যদি ফেকেটের ভিতরে ঢুকায়া খুব সুন্দর ফেরা ধুইয়া এরপরে আতর টাতর লাগাইয়া যদি কো এটা পবিত্র পায়খানা, আপনারা কি খাইবেন? দূর মিয়া জুরে হইন না খাইবা? যুবক ভাই জুরে হইন না খাইবা? বলে খেরে খাইতাম না। পায়খানা এটা আবার পবিত্র পায়খানা হইব কেন? যখন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে পায়খানা যেমন অপবিত্র, এটা জীবনে খাওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিস ছাড়া যেই কোনো গান হোক, কোনো গান ইসলামী গান হতে পারে না। এখন আসলে আল্লাহুস সামাদ বলেন তিনি, যার কোনো গুণ নাই। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন আল্লাহুস সামাদ বলেন তিনি যিনি ঘুমান না 24টা ঘন্টা উনি সজাগ থাকে। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ যদি ঘুমায়া যায়, বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে গিয়া থাকে, তাহলে আল্লাহ তো ঘুমো, ঠিক নেই? আল্লাহ কই? ঘুমো। এখন বান্দা গিয়া ডাকতেছে, বিপদে পড়ছে, এখন আল্লাহ তো ঘুমাই রইছে। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোনো ঘুম নাই। যখন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ আরেকটা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি তাদেরকে জানায়া দিন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি আছেন, যিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, ওনার কোনো ধ্বংস নাই, ওনার মরণও নাই। কারণ আল্লাহুস সামাদ হলেন তিনি খোদা যিনি হবেন, উনি কোনো মরে না। কারণ খোদা যদি মরে জাগা তাহলে বান্দার অবস্থা কি হইব? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ চিরঞ্জীব। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম
আমি আল্লাহ হলাম হাই চিরঞ্জীব, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহর কোনো ধ্বংস নাই, আসি থাকবো, আল্লাহর ধ্বংস নাই। যিনি আছেন যিনি থাকবেন, আপনি তাদেরকে বলুন, তাদের যে ভগবান আছে, তারার যে মূর্তি আছে, তাদের প্রশ্ন ছিল আমরা একটা মূর্তি খাটের তৈরি, খাট যত সময় আছে মূর্তি আছে, খাট নাই ভগবানও নাই। ঠিক না বেটি? আসলে মজা পাইতেছি না আপনারা, আওয়াজ আপনারা কেউ রাগ করতেছেন মনে? অসুবিধা নাই, রাগ না করলেই এলাকার দাওয়াত দিতে না, সমস্যা কি আছে? কারণ কাঁঠালবাড়ি যে কাঁঠালবাড়ি আপনারা পাশাপাশি না, কাঁঠালবাড়ি 2 বছর আইসা আলহামদুলিল্লাহ। আমরা সান্দের ঘাট কইমন সাথে 2 বছর আইসা আলহামদুলিল্লাহ বলেন। কান্দাগাঁও মাদ্রাসা তো 2018 সালে আইছিলাম আলহামদুলিল্লাহ। আবার যখন আপনারা মহব্বত করছেন আনছেন, ওই তো রাগ করলে আগামী বছর আনতেই না, অসুবিধা নাই, একটু হান এখন যখন ঠিক না বেটি? আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাদের প্রশ্ন ছিল তাদের ভগবানগুলো হলো হাতের তৈরি। ওগো নবীজি, হাত যত সময় আছে তাদের মূর্তি আছে, হাত নাই ভগবানও নাই। তুরকন ঠিক নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তারা যে প্রশ্ন করেছিল তাদের ভগবান মূর্তিগুলা, একটা খোদা হলো স্বর্ণের তৈরি আর একটা খোদা হলো রূপার তৈরি। ও নবীজি, আপনি তাদেরকে বলিয়া দিন, যত সময় রূপা আছে ভগবান আছে, যত সময় স্বর্ণ আছে ভগবান আছে। স্বর্ণও নাই ভগবানও নাই, রূপাও নাই ভগবানও নাই। তাদের খোদাগুলো নিজে নিজে দাঁড়াইতে পারে না, দাঁড়াইবার মতো কোনো ক্ষমতা নেই। ভগবান নিজে নিজে কেনাই তারে না, ভগবান রে কেমনে খাড়া করে? বলে মূর্তির ফুটকিদা বাঁশ ঢুকায়া পরে খাড়া করে। আরো আসতে হন ঠিক না বেঠি? এটা তার ধর্মকে ছুটি করার জন্য না। যেই লোক MA পাস, লো পাস, হাই লেভেলের কলেজের ছাত্র, কলেজের ছাত্রী, এরা শিক্ষিত মানুষ হইয়া মাটিরে গিয়া সাজদা মারে, যেরকম ঠিক নেই। আল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। তাদের যে খোদাগুলো আছে নিজে নিজে দাঁড়াইতে পারলাম। আল্লাহ নবীর নবীর কাছে এক ইহুদি যাওয়ার পরে ছাদর দিয়া শরীরটা বৃদ্ধ করা ওইভাবে যখন ধরে আছে, আল্লাহ নবী ওই ইহুদিকে ডাক দিয়ে বলেন, আপনার হাতে বগল তলে কি? এমনি ইহুদি ডাক দিয়া বলে, ওগো নবীজি, বলন যাইতো না, কারণ কইলেই শরম। সুবহানাল্লাহ দিন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শরমের কথা কোয়ার দরকার নেই না, আপনি বলুন আপনার হাতির বগল তলে কি? এমনি লোকটা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এইটা হলো আমার মূর্তি, যারা আমি সাজদা করতাম, ভগবান মানতাম। তাইলে আপনার এই মূর্তির অবস্থা কিনে? আপনার মূর্তি দেখা যায় নাক নাই, হাত নাই, পাও নাই, এটা হয়ে গেছে। বলে রাগ উঠছে, এটা বাইরায়া বাঙ্গালাইছি। সুবহানাল্লাহ। বাইরাই কেন বাংলেন? জেল তাদের কেমন ভগবান, কেমন খোদা, বান্দায়ে ভগবান রে বাঙ্গালা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বকলা বাজারে গিয়েছি, আমার এক হাতি আমার ভগবানকে নিলাম, কারণ সবসময় ইডারে রাখি। আর বাজার থেকে টুকরিতে যখন মাল করে মাথায় নিলাম, বাজার থেকে আসার পরে ফেসকার গাঁও থেকে কাঁঠাল বাড়ি যাইতাম। এই মধ্যবর্তী অবস্থায় আমার পেশাব ধরছে। কি ধরছি? যেই মাত্র পেশাব ধরছে, এখন পেশাব বুঝতাম। এখন আমার মূর্তি, ভগবান তো আমার হাত, এখন ভগবানের তুইয়া যদি পেশাব করি, ভগবানের তো শর্মের জায়গা দিক গেলেই। এখন ভগবানকে কি করতাম? বলে ভগবানকে খারাপ করে তো ভগবান আপনার কারণ পেশাব করে, পেশাব করে আবার ঠিক না? জি মাত্র ভগবানটা নিয়ে খারাপ করছি, খারাপ করে দিয়া আমি যখন পেশাব বইছি, তখন নবীজি পেশাব করি সামনে আর শব্দ ও পিছনে।
যেই মাত্র পিছনে শব্দ আমি ছায়া দেখি, হাই হাই রে সাইরা লাইছি, আমি যে মূর্তি রাখাইছি হারা কইরা, আমার মূর্তির মুখ কুত্তাই মুত্তাছে। যখন সুবহানাল্লাহ, কুত্তা যে মুতে, কুত্তা কিন্তু আমাকে ঠ্যাং তুললে মুতে, যখন ঠিক নেই বাইজি বুঝতাম কিরে কুত্তা এই ঠ্যাং তুললে মারস হুজুর পবিত্রতা রক্ষা করে। কত বড় পরেজগার, এ পবিত্রতা রক্ষা করে। তুই যে পবিত্রতা রক্ষা করস, ফরজ দেখা যা মসন দিকালা মানছে দিকালা। কুত্তার একটা অভ্যাস ছিল, হে আবার উঁচা জায়গা দীক্ষা মুতে, যখন ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার ভগবানের মুখমুক্ত আছে, এই যে ট্যাং তুলে আল্লাহ দেওয়ার মতোই দিয়ে, এই যে আমার ভগবানের মুখমুক্ত আছে, এত চিল্লানি চিল্লাইলাম, ভগবান আপনার মুখের মাঝে মুত্তাছে, নিজেরে নিজে রক্ষা করেন, একটু লারা দেন, লারা দেখি মূর্তি কি লড়তারে, জোর হইন না, আরো যেরকম লড়তারে, এত চিল্লানি চিল্লাইলাম, আপনার মুখের মাঝে মুক্তাছে, লারা দিন মিয়া, লারা দিতে পারছে না, রাগ উঠছে, বাইরে বেরিয়ে গেছে। তোর মতো ভগবানের দরকার নাই, তোর মুখ কুত্তা মুতে তুই নিজেরে নিজে রক্ষা করতে পারস না, আমি যদি বিপদ করি আমার এখানে রক্ষা করবো, তখন ঠিক না বেঠিক না। আর এরা ভগবান খুব সুন্দর করে খলা সিরা কই ধই মুড়ি নিয়া, এরপরে গিয়া দেখ কেন কইব রাম রাম কৃষ্ণ হরে রাম রাম, খাও ভগবান। এখন ভগবানের তো আর খায় না, ভগবানের খানি মশায় খায়, যখন ঠিক নেই মশাই যে খায়, ফেসকার গাবের যুবক ভাই মুরব্বী আব্বা এমনে খায় না, করে ডাক্কা খায়। মশা আইবার সময় ডাক দে, খুব সুন্দর করে খা, খায়া যখন জাগা তখন আবার খাই লাইছি বেড়া হইলে ফিরা তিন না করে ফিরে এবার ক্ষমতা আছে নাই, জাল্লা বলেন আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমওয়াতুন গায়রু আহিয়া, তারা জন্মগত দিক দিয়া হলো মরা, তার কোনো অস্তিত্ব নাই, হাতও নড়ে না, পাও নড়ে না, কোনো কিছু করে না, নিজের খামারটা রক্ষা করতে পারে না, তাহলে বান্দারে কেমনে রক্ষা করব, ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনি তাদেরকে জানায়া দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম আল্লাহুস সামাদ, আমি আল্লাহ খাতির মুখাপিক কিনা, বলের মুখাপিক কিনা, সরলের মুখাপিক কিনা, রূপার মুখাপিক কিনা, মাটির মুখাপিক কিনা। এখন আপনি দেখেন আমি যে কথা বলতেছি, আমার কথার ধরুন, কথার শক্তি এটা আমি হই, কিন্তু ক্ষমতা দে মাইকে, যখন ঠিক নেই কথা উচ্চ আওয়াজে আপনার কাছে নিয়ে পৌঁছায় মাইকে, মাতুন না করে, এর মানে আমার কথা এই মাইকের মুখাফিক কি, মাইকের শক্তিতে এই কথা চলতেছে, যখন ঠিক না বেটি? আমি যে জায়গা বই আছি এটার নাম কি, যখন এই চেয়ার উপরে বইয়া আছে, এই চেয়ারটা কিন্তু আরেকজনের উপরে বইয়া আছে, এটার নাম কি? স্টেজ মানে ফালং, এই ফালং কিন্তু আবার আরেকজনের খান দেবে, যখন ঠিক না বেটি? তাইলে এই সোফা ফালঙ্গের মুখাপিক কি, কারণ ফালং যদি ভাঙ্গে থাকা তো সোফা সরে দিব, ঠিক না বেটি? মাটি যদি ভাঙ্গে থাকা তাহলে দেখবেন এই স্টেজও ভাঙ্গে দেব, কারণ এটাই বাস্তব। ভূমিকম্প যখন শুরু, তখন দেখবেন যে যখন যেদিন ভূমিকম্প হয়েছে পরের দিন যখন মাদ্রাসা গেছি, যে ছোট্ট একটা আছে আমার ইউসুফ ছাত্র একটা, তে হে কইতাছে হুজুর শুনছি দেশে নাকি ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প, এর ৩-৪ দিন ধরে আমি আমার আরো শিক্ষক মিলা কইতাছি ভূমিকম্প, এখন না না ভূমিকম্প, কারণ হে যেটা বুঝছে ভূমিকম্প হইছে, হুজুর ভূমিকম্প হইয়া নাকি বিল্ডিং ভাঙছে, মানুষ মারা গেছে, আরে বেটা ভূমিকম্প না, এটা ভূমিকম্প, কারণ হে যেটা বুঝছে মাতিন না, হে বুঝছে এটা ভূমিকম্প, যা তোরটা ভূমিকম্প হই আর আমরাটা ভূমিকম্প হই।
যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, অস্তিত্ব নাই মাটির মুখাপেক্ষী, চেয়ার ভেঙে যাবে, মাইক চলে যাবে, বক্তা মাটি ছইরা যাইব। তাইলে দেখা যায় এই টেবিলের উপরে আমার ফাও আছে, যত সময় টেবিল আছে ফাও তত সময় আছে। টেবিল যদি ইমাম সাহেব হুজুরে নাগা, তাহলে ফাও আর থাকতো না, ফাও লম্বে দিব গা। যখন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন একদম বলল বিকি জানা দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি তাদেরকে জানা দিন, আল্লাহু সামাদ। আমি খাটির বানালুনা, মাটির বানালুনা, রূপার বানালুনা, স্বর্ণের বানালুনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম तमाम পৃথিবীর সমস্ত কিছু থেকে মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানলাম শুনলাম আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, ঠিক না বে ঠিক? আসমান আছে, আসমান থাকবো, আসমান পাল্টাইছে না, চাঁদ সূর্য পাল্টাইছে না, শুধু পাল্টাইছে মানুষ, ঠিক না বে ঠিক? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক না বে ঠিক? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট হাঁটো সাটো, ছানগুলা চোখে তার যেন কোনো জমিদার, সুজুতা পায়ে দিয়ে কাঁধে বেক নিয়ে, ঠুঁটে দেই লিপস্টিক, হাসে শুধু পিক পিক, আছে না না? চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট হাঁটো সাটো, ছানগুলা চোখে তার যেন কোনো জমিদার, সুজুতা পায়ে দিয়ে কাঁধে বেক নিয়ে, টুটে দেই লিপস্টিক, হাসি শুধু পিক পিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, আছে না না? কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, আল্লাহ মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নেই তো জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না বেটি? লম্বা 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 আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন পিঠার গুড়, আছে না? এলি বাবা রে বাবা। এই জন্য সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে ফুলা ভাই খানের মধ্যে তো রিং লাগায় লাগায়, ঠোঁটের মধ্যেও লাগায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দা বলছিলেন আমি চিন্তা করি ওই যুবকগুলো ভাত খায় কিভাবে, সুবহানাল্লাহ। কি কথা, আমি চিন্তা করি ওই যুবকগুলো ভাত খায় কিভাবে, খালি খানের মধ্যে না, টুডের মাঝেও লাগায়, নাকের মাঝেও লাগায়, দেখলে বুঝোই জানা এটা বেটা না বিটি, মাথিন না করে, আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন পিঠার গুড়ি, লম্বা উড়নাটা কাঁধে আছে জুলালু, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, আছে না? হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো ফেস্টার গাঁয়ের টুকাই বাবুর কানা, আছে না? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, আসমান ঠিকই আছে, জমিনও ঠিকই আছে, ফেস্টারগাঁও ঠিকই আছে, ইলাবাজার ঠিকই আছে, সিলেটও ঠিকই আছে, ঠিক না বেটি? মুঠা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, আছে না? পরনে আছে যে প্যান্ট, গায়ে মাকে দামি সেন্ট, যাই বন্ধুর আড্ডাই, চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে, আছে না নাই? মুঠা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, পরনে আছে যে প্যান্ট, গায়ে মাখে দামি সেন্ট, যাই বন্ধুর আড্ডাই, চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে, মূর্খ। কিন্তু ইমাম সাহেবের লোকে মাতবো, আসসালামু আলাইকুম চাচা কেমন আছে, বুঝা যা মাসুম ভাই মাস্টার, মাতুন না খাতুন না। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না,
অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো বুগলা বাজারের টুকাই বাবুর খানা। এই আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেরই তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না বেঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি আপনি তাদেরকে জানায়া দিন আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোনো মরণ নেই। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি খায় না, খাওয়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ হলেন তিনি যার কোনো অসুস্থতা নাই, যার কোনো কষ্ট নাই, যার কোনো নিদ্রা নাই। বেটা বক্তা জিহাদি দুই মাহফিল করে হাফা মাতিন না করে দুইটা মাহফিল কই বেটার খাই লেগে গেছে গা, হেরান লেগে গেছে গা। অনেক মুয়াজ্জিন সাহেব দিয়েছেন জোরে আজান মারে, আজান মেরা এরপরে খাই লেগে জায়গা বেটা কৃষিকে ধরে, কৃষিকে ধরে খাই লেগে জায়গা। আল্লাহ বলে আমার মধ্যে কোনো নিদ্রা নাই, কোনো অসুস্থতা নাই, আমার মধ্যে কোনো হেরানি নাই। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ হলেন তিনি, আপনি তাদেরকে জানায় দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি তাদেরকে জানায় দিন যারা হাতির পূজা করে, মাটির পূজা করে, বনের পূজা করে, শরণের পূজা করে, তুফান পূজা করে। ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনি তাদেরকে জানায় দিন হেরা রোদে বানাইছে ইনিও আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের আল্লাহ কি আরো আছে নাকি? না, আমাদের আল্লাহ আবু জাহেলের আল্লাহ। জুড়ে বলেন। আমাদের যেমন আল্লাহ তারও যেমন আল্লাহ, আমাদের যেমন আল্লাহ ফেরাউন নমরুদের তো একই আল্লাহ। যেরকম ঠিক নেই। ফেরাউন বলে সমস্ত লোকেরা মূর্তি গুলালিয়া ভগবানের কাছে গিয়া বলে, প্রভু আমাদেরকে পানি দিন, নীল দরিয়াত পানি নাই, পানির ব্যবস্থা করে দিন। ফেরাউন বলল হ্যাঁ ঠিক আছে, আগামীকাল সকালে পানি পাইবা। সুবহানাল্লাহ বলেন। সর্বনাশ, ভগবানে যেহেতু বলছে আগামীকাল সকালে আমি পানি পাবো, ফেরাউন খুব সুন্দর করে কাপড়গুলা বাদ দিয়ে সেজদার মধ্যে পড়ে ফাউডা উঠে দিয়া মাথা নিচে দিয়া আর জোরে জোরে গভীর রজনীতে চিৎকার করে কান্দে, ওগো প্রভু আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নেই নীল দরিয়াত পানি দেওয়ার মতো। ঠিক না বেটি? আল্লাহ তুমি যদি নীল দরিয়াত আগামীকাল সকালে পানি না দেও, তাহলে আমার খুদায়ান খুদাই থাকবে না, আমারে তারা আর ভগবান মানবে না, আমারে আর তারা সাজদা করবে না। প্রভু আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, জান্নাত আর জাহান্নাম আমার দরকার নাই, আমারে তুমি দুনিয়া দিয়া দেও আর আগামীকাল সকালে নীল দরিয়াত পানি দেও। লোকেরা যখন আমাকে ভগবান বলে, আমাকে যখন খুদা বলে, আমার বড় ভালো লাগে। নাউজুবিল্লাহ। ফেরাউন আল্লাহর কাছে চা, আল্লাহ ফেরাউনের দোয়াও পানি দিছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, ভুলেও বর্তমানে কেউ ফেরাউন নাম রাখেনি। যেরকম ফেরাউন নাম রাখেনি না। তাহলে ফেরাউনের মতো মানুষ যদি আল্লাহর কাছে চায় পানি আনতে পারে, তাহলে আমরা তো তার চাইতেও কোটি কোটি ভালো আছি। যেরকম ঠিক না বেটি? এখন আল্লাহুস সামাদ বলেন তিনি যিনি চন্দ্র উঠায়, সূর্যটা খুব সুন্দর করে উঠায়, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো মারামারি নাই, ঠেলাঠেলি নাই, ডাক্কাডাক্কি নাই। আসেনি? সূর্য চন্দ্র কোনো রাজনীতি বুঝেনি, চন্দ্র সূর্য না আওয়ামী লীগ বুঝে না বিএনপি বুঝে। আসেনি? না, চন্দ্র সূর্য জমিয়ত বুঝে না, হেফাজত বুঝে না, জামাত ইসলামী বুঝে না, ইসলামী আন্দোলন বুঝে না, সরমুনার ফিরও বুঝে না, ফুলতুলিও বুঝে না, বান্দারিও বুঝে না। তার কাম একটা, আমার দিনেও আলো দিতে হবে, নাম আমার শাম সূর্য, আমার হবে রাতের কাম, আমি হলাম কামার, আমার আলো দিতে হবে, আমার নাম হলো চন্দ্র। ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তাদেরকে জানায়া দিন
যিনি দিনের মধ্য দিয়া সূর্য উঠায়, যিনি রাতের মধ্য দিয়া চন্দ্র উঠায়, ইনি হলেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা চাই তা করতে পারি মুহূর্তের মধ্যে, আমার কারো কাছে কোনো ক্ষমতা শক্তি লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ফেশখার গাবির যুবক ভাইরা, কাঁঠালবাড়ি ছান্দির ঘাটের যুবক ভাইরা, কান্দাগাঁওয়ের যুবক ভাইরা, দোয়ারা বাজারের যুবক ভাইরা, বুগলা ইউনিয়নের মুরব্বী আব্বারা, আল্লাহ জানায়া দিলেন আল্লাহুস সামাদ। আপনি তাদেরকে বলেন আমি তাদেরকে ঘুম পাড়াই। আপনি যখন ঘুমায়া যান, ঘুম থেকে যখন সজাগ হন, আপনার কোনো টেনশন নাই, চিন্তাও নাই আমি যে ঘুমাইলাম, কেমনে ঘুম থেকে উঠতাম। কারণ যিনি ঘুম থেকে সজাগ করে ইনি কে? আরো জোরে বলেন কে? ঘুম থেকে যিনি সজাগ করেন, ইনি যদি ঘুম থেকে সজাগ করেন, যদি আমাদের রব আমাদের আল্লাহ ঘুম থেকে যদি সজাগ করে দেন, যদি ঘুম ভাঙে সকাল, না ঘুম ভাঙলে পরকাল। যেরকম ঠিক নেই, ঘুম ভাঙলে সকাল, না ঘুম ভাঙলে পরকাল। আপনি দেখুন অসংখ্য অগণিত মানুষ হঠাৎ করে মারা যায়। সুনামগঞ্জের দেখছেন গতকালকে নিউজ, আমি দেখলাম, মানে শিবিরের সাবেক সভাপতি যিনি মনে হয় আবুল বাশার না আবুল কাসেম ভাই নাম, উনি ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থ মানুষ, উনি কথা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই আয়াতের লেকচার দিতেছেন। আল্লাযী খালাকাল মাউতা, মরণ যিনি দেন ইনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত যিনি দেন ইনি কে? উনি নিজে ওয়াজ করছেন, নিজে লেকচার দিবেন, কিন্তু দেখা যায় যে মরণ ওনারেও ধরছে। মাতুন না খেতে মরার আগে ঠিক হন, মরার পরে শুধু লাভ নাই। মাতুন না রে, মরার পরে শুধু মরার দরকার নাই, যা করবার মরার আগেই করেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমারে টুকা দেওয়া হইছে আর হওয়া হইছে যে 9টা পর্যন্ত অক্ষরে বরাবর গরির খাটাত 9টা বাজে। আপনারা এতক্ষণ যাবত থেকে আল্লাহ